আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসল কথা এই যে আল্লাহ একজন বান্দার মর্যাদা বৃদ্ধি করতে চান, কিন্তু তার কর্ম এমন নয় যে তার মর্যাদা বৃদ্ধি পায়। তখন আল্লাহ কি করেন? আল্লাহ তাআলা তখন তাকে জান, মাল, সন্তান দিয়ে বিপদে ফেলেন। ওই বিপদে যখন বান্দা ধৈর্য ধারণ করে, তখন আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমল এমন ছিল না যে মর্যাদা বৃদ্ধি পায়, ওই ব্যক্তির আমলের ভিত্তিতে মর্যাদা বৃদ্ধি হতো না। তাই আল্লাহ তাকে কিছু অসুবিধায় ফেলে আল্লাহর অনুগ্রহে ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করেছেন। এখন যে সঠিক পথের পথিক ছিল, যে লক্ষ্য অর্জনের চেষ্টা করছিল, যে আল্লাহ ও রাসূলের নৈকট্য লাভের চেষ্টা করছিল, ওর জন্য কতটা সহজ হয়ে গেল। যে খুব বেশি নেক আমল করতে পারল না, যে কষ্ট করে নফল রোজা নামাজ আদায় করতে পারেনি, একটু ধৈর্য ধারণ করেছে, তো আল্লাহ ও রাসূলের নৈকট্য লাভ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এটা তো আপনি যখন ধৈর্য ধরতে বের হলেন, তো আপনি আল্লাহ ও রাসূলকে পেয়ে গেলেন।